সেই ব্রহ্মা হরিদাস হয়ে এসেছে। যবন কুলে জন্ম হয়েছি, হাবিবুল্লাহর ছেলে হচ্ছে হারিস। হাবিবুল্লাহর ছেলে হারিস। এই হারিস কি করেছি? গোবিন্দের কৃপায় সে মুসলমানের ছেলে হয়েও হ্যাঁ কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলি পথে পথে ঘুরে বেড়ায়। দুঃখী নয়ন জলে সে বুকু ভাসিয়ে কাঁদে। এবার যখন মুসলমানের ছেলে হয়ে সে কৃষ্ণ নাম করছে, তখন সমাজের মুসলমান সবাই বলছে ও হারিস, তুমি তো মুসলমান, তাহলে তুমি কেন হিন্দুদের কৃষ্ণ নাম জপ করো? হারিস বলছি, তোমরা যে আমায় বলছো আমি কেন কৃষ্ণ নাম করি, ওই নাম নিতে যে আমার ভালো লাগে। বলছে দেখ হারিস, তুই ওই নাম ছেড়ে দে। যদি তুই ওই নাম ছাড়তে না পারিস তাহলে আমরা কিন্তু তোকে শাস্তি দেব। কিন্তু হারিস তুই আমার কোনো বাধা মানছে না। সে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে নগরে নগরে ঘুরে বেড়ায়। সর্বক্ষণ তার বদনে শুধু কৃষ্ণ নামই আছে। তাই গ্রামের সবাই মিলিত হয়ে গিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে বিচার চেয়েছে। বলছে হারিস একজন মুসলমানের সন্তান হয়ে সে হিন্দু দেবতার নাম করে। পঞ্চায়েত প্রধান তখন হারিসের শাস্তি দিয়েছে। বলছে ওকে বলো নাম ছাড়তে, যদি ওই নাম না ছাড়তে পারে তাহলে আমি বলে দিলাম ওই হারিসকে বাস বাজারে বেত্রাঘাত করবে। হরি বল হরি বল। এবার হারিসকে আরো একবার সাবধান করে দেওয়া হয়েছে। হারিস, তুমি ওই নাম ছাড়বে না। যদি তুমি ওই নাম না ছাড়ো তাহলে তোমাকে ওই বাস বাজারে বেত্রাঘাত করা হবে। হারিস বলছে ও ভাই, তোমরা তো আমার কাছে বলছো, আমি কেমন করে নাম ছাড়বো? ওই নাম তো আমি ছাড়তে চাই, কিন্তু ওই নাম আমায় ছাড়ে না। আমি ওই নাম ছাড়তে চাই কিন্তু নাম আমায় ছাড়ে না। যে নাম আমায় ছাড়ে না সেই নাম আমি কেমন করে ছাড়বো? এবার সবাই বুঝতে পেরেছে মুখের কথায় আর কাজ হবে না। হারিসকে বেঁধে নিয়ে গিয়েছে ওই বাঁশ বাজারে। বাঁশ বাজারের বেত্রাঘাত হারিসের উপরে পড়ছে, কিন্তু হারিস আমার কৃষ্ণ নামে কিন্তু বন্ধ করছে না। একদিকে ওকে বেত্রাঘাত করা হচ্ছে আর হারিস তার বদন দিয়ে বলছি হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ, হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ। হারিস কৃষ্ণ নাম জপ করছে। ওকে মারতে মারতে সবাই অসহ্য হয়ে গেছে, আর পারছে না। বলছে হারিস, হারিস তোর ভিতরে কি রে? আল্লাহ না খোদা না ভগবান? এত মার মারছে তারপরে তুই এই নাম চাচ্ছিস না। এবার হারিস বলছে গো, তোমাদের কাছে আমি একটি অনুরোধ করছি, তোমরা যখন আমায় আর মারতে পারছো না তাহলে আমি কিছুক্ষণের জন্য শিরাবদ্ধ হয়ে যাচ্ছি। তোমরা ওই পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে গিয়ে আমায় বলো আমি মারা গিয়েছি। এবার হারিস সত্যি সত্যি কিছুক্ষণের জন্য শিরাবদ্ধ হয়ে গিয়েছে।
ওরা তো মারতে মারতে হয়রান হয়ে গিয়েছে, আর মারতে পারছে না। এবার পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে গিয়ে বলছে হারেস তো মারা গিয়েছে। হারেস কিন্তু আরো একটি কথা বলেছে, বলছে তোমরা যখন আমায় মৃত ভাববে তখন আমায় একটি কাজ করো, ও ভাই আমায় তোমরা আগুনে পুড়িও না, আমায় তোমরা কবরও দিও না, আমাকে তোমরা ওই নদীর জলে ভাসিয়ে দিও। লোকজনকে পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে গিয়ে বলছে হারেস যখন মারা গিয়েছে সে একটি কথা বলে গিয়েছে। পঞ্চায়েত প্রধান বলছে ওকে কি করব, কবর দেব না চিতায় তুলে জ্বালাবো? ও তো হিন্দুও না মুসলমানও না। তখন সবাই বলছে পঞ্চায়েত প্রধানকে হারেস যখন মারা গিয়েছে তখন সে বলে গিয়েছে তাকে নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য। পঞ্চায়েত প্রধান বলছে তাই করো, ওকে ওই নদীর জলে ভাসিয়ে দিয়ে এসো। হারেসকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। নদীর জলে বেশে বেশে হারেস আমার কৃষ্ণ নাম জপছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে আমার কৃষ্ণ নাম জপ করছে। অদ্বৈত প্রভু যখন চিন্তা করছি একাই আমি কেমন করে এই কলির জীবকে রক্ষা করব, কেমন করে এই ঘোর অন্ধকার আমি কাটিয়ে দেব, তখন সময় ওই কৃষ্ণ নামের ধ্বনি অদ্বৈত প্রভুর কণ্ঠে এসে পৌঁছেছে, কর্ণে এসে পৌঁছেছে। যখন অদ্বৈত প্রভু কৃষ্ণ নাম শুনতে পেরেছে তখন হারেসকে নদীর যে জল থেকে তুলে এনেছে, এনে বলছেন কে গো তুমি, তোমার শরীরে এটা কিসের আঘাত, তুমি এমন হরি বলা হরি হরি বলছো, কিন্তু তোমার গায়ে এসব আঘাত কিসের? হারেস তখন বলছে প্রভু তোমার চরণে আমায় ঠাঁই দাও প্রভু, তুমি যে আমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছ সেটাকে কিন্তু আমি আঘাত মনে করি না। এসব কি হয়েছে জানো প্রভু, আমি অলংকার পরেছি, অলংকার পরেছি, আমি অলংকার পরেছি, অলংকার পরেছি, হরে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ নামে অলংকার পরেছি, হরে কৃষ্ণ নামে অলংকার পরেছি, ভগো হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ নামে অলংকার পরেছি, হরে কৃষ্ণ নামে অলংকার পরেছি, ওই আমি অলংকার পরেছি, অলংকার পরেছি, আমি অলংকার পরেছি, অলংকার পরেছি, হরে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ নামে অলংকার পরেছি, হরে কৃষ্ণ নামে অলংকার পরেছি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বলছে প্রভু আমি কৃষ্ণ নামের অলংকার আমার গায়ে পড়েছি। অদ্বৈত প্রভু তখন বলছি তুমি কৃষ্ণ নাম করেও বলে তোমায় সবাই মেরেছে, আরে তুমি কৃষ্ণ নাম করো, তোমার এই কৃষ্ণ নামে এই কলির জীব উদ্ধার হয়ে যাবে। হারেস বলছে প্রভু তুমি আমায় স্পর্শ করো না, আমি মুসলমান, আমি হাবিবুল্লাহর ছেলে। অদ্বৈত প্রভু বলছি যে এমন ভাবে বদনে হরি নাম করে
করে তার নাম হারিস হতে পারে না, তার নাম হারিস হতে পারে না। আজ থেকে তোমার নাম হারিস নয়, আজ থেকে তোমার নাম হরির দাস। তাই তো? আজ থেকে তোমার নাম হরিদাস। এই বলে প্রভু ভাবছে। যখন প্রভু ভেবেছিলেন এই কলির যুগের কাছে কেমন করে একা হরিনাম পৌঁছে দেবেন, তখনই হরিদাসের উদয় হয়েছে। তাই মহাজন বলছে এবার উদয় হলো, উদয় হলো, এবার হরিদাসের উদয় হলো, এবার হরিদাসের উদয় হলো। হরে প্রেমানন্দে হরি হরি বলো, হরিদাসের উদয় হলো। হরে প্রেমানন্দে হরি হরি বলো, হরিদাসের উদয় হলো। এবার অদ্বৈত প্রভু ভাবছে, দেখো তুমি এসেছো ভালোই হয়েছে, আমি একা তো এই কলির জীবের জন্য কিছু করতে পারবো না। তুমি যখন এসেছো আমরা দুজন মিলে এই কলির জীবকে কেমন করে হরির নাম পৌঁছে দেব তার চিন্তা করবো। আরে ভালো হইল আইলা তুমি, পাগলে পড়েছি আমি। আরে ভালো হইল আইলা তুমি, বড় পাগলে পড়েছি আমি। ওরে প্রভু রে আনিতে বলো সূত্র, প্রভু রে আনিতে বলো সূত্র। ওরে প্রভু রে আনিতে বলো সূত্র, প্রভু রে আনিতে বলো সূত্র। তুমি করো করো সূত্র করো, করো করো সূত্র করো। ওরে করো প্রভু আনিবারে, করো করো সূত্র করো। ওরে করো প্রভু আনিবারে, করো করো সূত্র করো। ওরে করো প্রভু আনিবারে, করো করো সূত্র করো। বলছি, এবার পরমপ্রভুকে আনিবার জন্য আমাদের সূত্র করতে হবে। তখন হরিদাস বলছে, ও প্রভু, পরমপ্রভুকে যদি আনতে হয় তাহলে আমি তোমায় বলছি কি, অগ প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়, প্রণাম করিয়া কয় হরিদাস মহাশয়। প্রভুরে আনিতে করো সূত্র, প্রভুরে আনিতে করো সূত্র। তুলসী আর
আমি শুনেছি ভগবানকে ডাকা যায়, তাহলে নাকি ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়।